ইউরোপের যুদ্ধক্ষেত্রে মহাপ্রলয়ের কালো মেঘ। ইউক্রেন যুদ্ধ এখন এমন এক সংকটজনক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ছিটকে বেরোনো আগুনের ফুলকি পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আর এই মুহূর্তের সবথেকে বড় এবং হাড় হিম করা খবর হলো ইউক্রেন সীমান্ত পেরিয়ে এবার সরাসরি নেটোর ভূখণ্ডে আঘাত হানার মারাত্মক ছক কষছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো পোল্যান্ডকে এক চরম সতর্কবার্তা পাঠিয়ে জানিয়েছে যে পোলিশ ভূখণ্ডে একটা সীমিত সামরিক উস্কানি বা লিমিটেড আর্মড প্রভোকেশন ঘটানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মস্কো। আমেরিকার এই ডায়ার ওয়ার্নিং বা ভয়ানক সতর্কতা বিশ্ব রাজনীতির অলিন্দে তোলপাড় ফেলে দিয়েছে। পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট কারল নাভরকির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই বিস্ফোরক তথ্য সামনে এনেছে। প্রশ্ন হলো, ইউক্রেনকে বাগে আনতে না পেরে পুতিন কেন হঠাৎ নেটোর সবথেকে শক্তিশালী সদস্য রাষ্ট্রগুলোর অন্যতম পোল্যান্ডের গায়ে হাত দিতে যাবেন? আসলে এর পেছনে রয়েছে ক্রেমলিনের এক অত্যন্ত ধূর্ত, ঠান্ডা মাথার এবং দূরদর্শী ভূ রাজনৈতিক চাল। রাশিয়া খুব ভালো করেই জানে ইউক্রেনের টিকে থাকার একমাত্র লাইফলাইন হলো পশ্চিমী দুনিয়া, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর সামরিক সাহায্য। আর এই সমস্ত অস্ত্র এবং রসদ ইউক্রেনে পৌঁছানোর মূল করিডর বা প্রবেশদ্বার হলো পোল্যান্ড। পুতিনের মূল লক্ষ্য হলো পোল্যান্ডের ওপর একটা নিয়ন্ত্রিত আঘাত হেনে নেটোর একতার দেওয়ালটা ভেঙে চুরমার করে দেওয়া। পশ্চিমা দেশগুলোর মনে এই ভয় ঢুকিয়ে দেওয়া যে ইউক্রেনকে সাহায্য করতে গেলে এবার তাদের নিজেদের ঘর পুড়বে। এই মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়ী হয়ে ইউক্রেনের দিকে ধেয়ে যাওয়া পশ্চিমাদের সাহায্যের হাতটা মাঝপথেই কেটে দিতে চায় মস্কো। আমেরিকা পোল্যান্ডকে যে ইনপুট দিয়েছে তাতে রাশিয়ার সম্ভাব্য হামলার ধরনটাও স্পষ্ট। ক্রেমলিন এমন কোনো বড়সড় হামলা করবে না যাতে সরাসরি নেটোর 5 নম্বর ধারা কার্যকর হয়ে আমেরিকার সঙ্গে রাশিয়ার পরমাণু যুদ্ধ বেঁধে যায়। বদলে তারা খেলবে এক ধোঁয়াশাপূর্ণ গ্রেজোন গেম। পোল্যান্ডের গুরুত্বপূর্ণ পরিকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র বা সাপ্লাই লাইনে হঠাৎ আছড়ে পড়তে পারে রাশিয়ার ড্রোন বা মিসাইল, কিংবা রাশিয়া এবং বেলারুশের একদল সেনা পোল্যান্ডের সীমান্ত পেরিয়ে কিছুটা ভেতরে ঢুকে পড়তে পারে। আর হামলার পরপরই ক্রেমলিন আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে খুব নিরীহ মুখে দাবি করবে, আরে এটা তো একটা দুর্ঘটনা, জিপিএস কাজ না করায় আমাদের সেনারা ভুল করে সীমান্ত পেরিয়ে গিয়েছে, অথবা একটা ভেঙে পড়া হেলিকপ্টার উদ্ধার করতে আমাদের উদ্ধারকারী দল পোল্যান্ডে ঢুকেছিল। অর্থাৎ যুদ্ধও হবে, আবার পোল্যান্ডের সার্বভৌমত্বকেও বুড়ো আঙুল দেখানো হবে। অথচ নেটো যাতে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে না পারে সেই রাস্তাও খোলা রাখা হবে। রাশিয়ার এই সম্ভাব্য ইনকারশন বা অনুপ্রবেশের ভূ রাজনৈতিক সমীকরণটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেন একে অপরের ওপর ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক বিমান হামলা চালাচ্ছে। সম্প্রতি ইউক্রেনের ড্রোন এবং মিসাইল হামলার রাশিয়ার দখলীকৃত এলাকায় 10 জন নিহত হবার পর মস্কো তার চরম প্রতিশোধ নিয়েছে। ইউক্রেনের রাজধানী কিভের ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ ড্রোন এবং মিসাইল বৃষ্টি ঘটিয়েছে পুতিনের সেনা, যাতে অন্তত 30 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি অনুযায়ী এখনও বহু মানুষ নিখোঁজ। ইউক্রেন যুদ্ধের এই রক্তাক্ত স্টেজে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় বদল এসেছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের তরফ থেকে ইউক্রেনকে সমস্ত রকম সামরিক সাহায্য দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। আমেরিকার এই সরে দাঁড়ানোর পাল্টা চাল হিসেবে নেটোর ইউরোপীয় সদস্য দেশগুলো এবং কানাডা আগামী সপ্তাহে তুরস্কে হতে চলা নেটো সামিটে ইউক্রেনের জন্য 70 বিলিয়ন ইউরো বা প্রায় $80 বিলিয়ন এক বিশাল সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে চলেছে। ঠিক এই জায়গাতেই রাশিয়ার এই পোল্যান্ড অভিযানের ব্ল্যাকমেল নীতি কাজ করবে। মস্কো খুব ভালো করে জানে আমেরিকার সাহায্য বন্ধ হবার পর নেটোর ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে টিকিয়ে রাখার জন্য ছটফট করছে। এখন যদি রাশিয়া পোল্যান্ডের মাটিতে ঢুকে বসে থাকে তবে মস্কো শর্ত দেবে, আমরা পোল্যান্ডের মাটি ছেড়ে চলে যাব, কিন্তু তার বদলে পশ্চিমী দুনিয়াকে ইউক্রেনকে অস্ত্র দেওয়া চিরতরে বন্ধ করতে হবে। পুতিন বাজি ধরছেন যে পোল্যান্ডের মাটিতে রুশ বা বেলারুশীয় সেনা ঢুকলে আমেরিকা এবং ইউরোপের বড় বড় দেশগুলো পোল্যান্ডকে পাল্টা গুলি চালাতে বারণ করবে। তারা আলোচনার টেবিলে বসার জন্য ওয়ারশের ওপর চাপ তৈরি করবে, যাতে একটা ফুল স্কেল থার্ড ওয়ার্ল্ড ওয়ার এড়ানো যায়। আর আলোচনার মাধ্যমে রাশিয়ার সেনা পোল্যান্ড থেকে সামান্য পিছু হটলেই সেটাকে নিজেদের এক বিশাল ভূ রাজনৈতিক বিজয় হিসেবে তুলে ধরবে ক্রেমলিন। এমনকি এই পুরো হামলার দায় ঘুরিয়ে ইউক্রেনের ঘাড়ে চাপানোর চেষ্টাও করতে পারে মস্কো। কিন্তু পোল্যান্ডও এবার আর মুখ বুজে বসে থাকার পাত্র নয়।
রাশিয়ার এই ভয়ঙ্কর ছকের পাল্টা জবাব দিতে নিজেদের রণকৌশল সাজিয়ে ফেলেছে ওয়ার্শ। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চপদস্থ কর্মকর্তা পোলিশ সংবাদ মাধ্যম ওনেটকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে অত্যন্ত গোপনে এবং বড় স্তরে সামরিক মহড়া চালিয়েছেন। পোল্যান্ড বিশ্বকে স্পষ্ট করে দিতে চায় যে রাশিয়ায় কোনো রকম উস্কানি বা অনুপ্রবেশ সহ্য করা হবে না। যদি রুশ সেনা ভুল করে বা ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডের সীমানায় ঢোকে, তবে ন্যাটো এবং পোল্যান্ডের সম্মিলিত পাল্টা আঘাত হবে অত্যন্ত বিধ্বংসী। পোল্যান্ডের স্পষ্ট পরিকল্পনা হলো হামলা হওয়া মাত্রই তারা রাশিয়ার মূল ভূখণ্ডের বাইরে থাকা অত্যন্ত সংবেদনশীল ছিটমহল কালিনিনগ্রাদের সামরিক ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেবে। বেলারুশ এবং কালিনিনগ্রাদ এই দুটো এলাকায় পোল্যান্ডের সীমান্ত ঘেঁষা, যেখান থেকে রুশ স্থলবাহিনী পোল্যান্ডে ঢুকতে পারে। তাই পোল্যান্ড আগেভাগেই কালিনিনগ্রাদকে নিশানা করে নিজেদের মিসাইল ডিফেন্স সিস্টেম তাক করে রেখেছে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধের আজ এবার ন্যাটোর পূর্ব সীমান্তে এসে সরাসরি ধাক্কা মারছে। ওয়াশিংটন প্রতিনিয়ত পোল্যান্ডকে রাশিয়ার এই গোপন নড়াচড়ার খবর দিয়ে সতর্ক রাখলেও যুদ্ধের এই জটিল দাবার বোর্ডে শেষ চালটা কে দেবে সেটা কেউই জানেন না। পুতিনের এই সীমিত উস্কানির জুয়া যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় আর পোল্যান্ড যদি আমেরিকার কথা না শুনে কালিনিনগ্রাদে পাল্টা হামলা চালিয়ে দেয়, তবে তা হবে বর্তমান সভ্যতার ইতিহাসের সবথেকে বড় বিপর্যয়। 2026 সালের এই ক্রুশিয়াল স্টেজে দাঁড়িয়ে গোটা পৃথিবী এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে আগামী সপ্তাহে তুরস্ক ন্যাটো সামিটের দিকে, যেখানে ঠিক হবে পশ্চিমাদের এই $80 বিলিয়ন হুঙ্কার পুতিনের মিসাইল ডিপ্লোমেসির সামনে কতটা টিকতে পারে। যুদ্ধের আজ এবার ইউক্রেন ছাড়িয়ে একেবারে পৌঁছে গিয়েছে ইউরোপের মূল ভূখণ্ডে। ইতিমধ্যে পোল্যান্ডকে একের পর এক খবর দিয়ে রীতিমতো ওয়াশিংটন তাদের কাজ সেরে রাখছে। তবে পোল্যান্ড কি এবার সরাসরি আক্রমণে যাবে সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠে আসছে। ইউরোপের যুদ্ধক্ষেত্রে মহাপ্রলয়ের কালো মেঘ, ইউক্রেন যুদ্ধ এমন একটা সংকট মোড়ে দাঁড়িয়েছে যেখান থেকে ছিটকে বেরোনো আগুনের ফুলকি গোটা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইউক্রেন সীমান্ত পেরিয়ে সরাসরি ন্যাটোর ভূখণ্ডে আঘাত হানার মারাত্মক ছক কষছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো পোল্যান্ডকে এক চরম সতর্কবার্তা পাঠিয়ে জানিয়েছে যে পোলিশ ভূখণ্ডে একটা সীমিত সামরিক উস্কানি বা লিমিটেড আর্মড প্রভোকেশন ঘটানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মস্কো। আমেরিকার এই ডায়ার ওয়ার্নিং বা ভয়ানক সতর্কতা বিশ্ব রাজনীতির অলিন্দে তোলপাড় ফেলে দিয়েছে। পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট কারল নাভরকির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই বিস্ফোরক তথ্য সামনে এনেছে। প্রশ্ন হলো, ইউক্রেনকে বাগে আনতে না পেরে পুতিন কেন হঠাৎ নেটোর সব থেকে শক্তিশালী সদস্য রাষ্ট্রগুলোর অন্যতম পোল্যান্ডের গায়ে হাত দিতে যাবেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।